গুড মর্নিং সবাইকে। অন্বেষা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। প্রায় আজকে কদিন পর, 4 দিন না 4 দিন হয়ে গেছে, 4-5 দিন পর, 4-5 দিন পর আবার একটা ভিডিও স্টার্ট করছি। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টা। এই যে ঘুম থেকে উঠলো। আজকে স্কুল, কারণ স্কুল যেতে পারবে না ও, ওই যে পায়ে লেগেছে, ওই যে দেখা পাটা এখানটা তোর, এই যে পায়ে ব্যান্ডেজ করা রয়েছে, পা যেতে পারবে না, পায়ের আঙুলটা ভেঙে গেছে ওর। ওই তার জন্য তো দেখো এখনো বিছনা তোলা হয়নি, এখানে যে বিছনা পড়ে রয়েছে। চলো, ও ঘুমিয়েছিল, এখন উঠলো। এই উঠে ও এখন দাঁত মাজবে, তারপরে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, ওকে ভাত দেবো। আজকে ভাত করেছি সকালবেলা, ভাত ডাল আলু ভাজা করেছি সকালবেলা। তো চলো ওকে এখন ভাতটা মেখে দিয়ে আমি বেরাবো কাজে। কাজ থেকে এসে তারপরে রান্না করবো। ডাল হয়ে গেছে, রান্না করব খালি কাজ থেকে এসে একটু সোয়াবিনের ঝোল করব, ব্যাস। আজ শুক্রবার, আজ শনিবার, আজ নিরামিষ খাবো, কারণ আমরা একটু যাবো এক জায়গায়। তো যখন যাব তখন তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন আজকে এই অবধি। এখন আমি তাড়াতাড়ি করে বিছনাটা তুলে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি, তারপর বেরাবো। চলো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, আমি এখন আগে বিছনাটা তুলে নিই। চলো। তো দেখো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, আর বিছনা আমি দেখো পরিষ্কার করে নিয়েছি, ওইদিকে সব জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। আর এই যে মেয়েকে এখন চলো রান্নাঘরে যাই, খেতে দিই। আমিও রেডি হয়ে খেতে দিই, আমি বেরিয়ে যাব। চলো রান্নাঘরে যাই। দেখো গাইস, তো মা এখানে ভাত দিয়ে দিয়েছে, মা এখানে মাখছে দুজনের ভাতই এখানে একবারে মেখে তারপর আমাকে দেবে। এখানে দেখো গাইস, এই দুজনের ভাত, এখানে এটা আমার, এটা হলো মায়ের। বলবে কেরম লাগছে, ভালো লাগলে বলবে কমেন্ট করে। খেয়ে নিই, তো এবার খেয়ে তারপরে আসছি, খেয়ে আমি বেরাবো, বেরিয়ে তারপরে আসছি। চলো চলো। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, কাজ থেকে এসে একদম রান্নাঘরে চলে এসেছি, কাজ হয়ে গেছে বাইরে। এখন রান্নাঘরে এসে তরকারিও কেটে নিয়েছি, এই যে এখানে আলুটা কেটে নিয়েছি, এখানে সোয়াবিনও বসিয়ে দিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি। এখানে সোয়াবিনটা একটু গরম করে রেখে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। সোয়াবিনের ঝোলটা করলেই আমার হয়ে যাবে। আর ওদিকে ডাল করা হয়ে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এখানে ডাল, এই যে টমেটো দিয়ে ডাল করেছি আজকে। আর হচ্ছে তোমার এখানে হচ্ছে আলু ভাজা, এই যে এটা হচ্ছে আলু ভাজা। আর কি করেছি, আর এই যে এখানে ভাত আছে, ভাত হয়ে গেছে। তো চলো ডালও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর খালি এই সয়াবিনের তরকারিটা করলেই। এই যেখানে সয়াবিনের জন্য আলু কাটা, এখানে মশলাও করা আছে, মশলাটা মিক্সিতে করে ফেলবো। তো চলো আগে সয়াবিনটা রান্না করে ঝটাফট, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হব, কারণ বেরাতে হবে আমাদের। কড়াইতে তেলটা দিয়ে নিই। এখন আগে আলুটা ভাজবো, আলুটা ভেজে তারপরে সয়াবিনটা একটু হালকা করে ভাজবো, ভেজে তারপরে সয়াবিনের ঝোলটা করলেই আমার হয়ে যাবে। তো সয়াবিনটা রান্না করতে থাকি, তোমরা সঙ্গে থাকো। তা এর ফাঁকে সয়াবিনটা আলুটা ভাজা বসিয়ে মেয়েকে স্নান করাবো, মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে আসছি। চলো সয়াবিনের তরকারিটা একদম রান্না করে তারপর তোমাদের সামনে আসছি। চলো ততক্ষণের জন্য সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে সয়াবিনের ঝোল রান্না করে নিয়েছি এখানে। আর আগে তো ডাল আলু ভাজা তোমাদের দেখিয়েছি, আর এখানে যে সয়াবিনের ঝোল রান্না করে আমার এই দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ওইখানে যে বাসনও মাজা হয়ে গেছে, ওই যে ওখানে বাসনও মাজা হয়ে গেছে। এখন এই যে মেয়ে, এই যে মেয়েকে স্নান করাবো, এই মেয়েকে স্নান করিয়ে জায়গায় যাবো, দেখাবো। চলো মেয়েকে স্নান তারপরে দেখাচ্ছি, স্নান করিয়ে করে একবার ওখানে গিয়ে দেখাচ্ছি, তাই তো? স্নান করে রেডি হয়ে আসছি। চলো টাটা। দেখো গাইস, আমরা কোথায় এসেছি? বড়মার বাড়ি নৈহাটি এসছি। তো চলো দেখতে থাকো। তোমাদের বলছিলাম না একটা জায়গায় যাবো, এই যে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আমার এটা যদি হয় আমি আইসা
এই যে ঠাকুর, বলবে কমেন্ট করে কেমন লাগছে। দেখো গাইস, আমরা এখন বড় মায়ের বাড়ি দিয়ে বেরিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছি, দেখতে থাকো। কত দোকান, শাখার দোকান, মিষ্টির দোকান। চলো গঙ্গার ঘাটে গিয়ে দেখাচ্ছ। দেখো বড় মার সব ছবি আছে ওখানে, দেখো বড় মার ছবিগুলো। আমি মা একটু, এই যে মা, পেছনে সবাই। হ্যাঁ এখানে পেছনে ওই দেখো সাদা জামা পরা, ওই যে আমার বাবা, এই যে এই দেখো কত খেলনার দোকান। তো চলে এসেছি সামনে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। যাবি না কিন্তু। মাছ মাছ আছে, পাপড়ি চাট। তো বন্ধুরা দেখো, এখন বাড়ি চলে এসেছি। গেছিলাম বড় মার কাছে পুজো দিতে, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি দিয়ে সন্ধ্যা ঠান্ডা দেওয়া হয়ে গেছে। এখন আর তেমন কিছু করার নেই, এখন খালি চা করব, চা করে ভাত বসাবো। তো চলো চা করে ভাত বসিয়ে তারপরে একদম তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এখন আর আসবো না, এখন দুপুরবেলা যে একটু শুইনি, এখন খুব মানে শরীর ক্লান্ত লাগছে, এখন একটু শোবো, শুয়ে উঠে তারপর তোমাদের সামনে আসছি। চলো ততক্ষণের জন্য দেখতে থাকো। তো হ্যালো গাইজ বলছি, এসে দেখো গাইজ, আমি এখন ভাত খেতে এসেছি, 10:30 বাজে। ঘুমাবো আমি, ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমাইনি। এই যে মা ভাত বেড়ে দিয়েছে। তো দেখো, তো সবাই কমেন্ট করে বলবে বড় মাকে কিরকম লাগলো দেখতে। অনেকে ওখান দিয়ে দেখতে পারো আবার, তাই না মা? তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলবে কিরকম লাগলো আজকের ভিডিওটা। এখানেই টাটা। নেক্সট দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে, তাই তো? আজকের মতন টাটা, গুড নাইট। গুড নাইট। মা এখানে ভাত দিয়ে দিয়েছে, তো ভাত খেয়ে টাটা।